ওকে, বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন হচ্ছে সবচেয়ে বেশি যেটা নিয়ে প্যারা খাইতাম সেটা হচ্ছে আমি আসলে পড়বোটা কি, কারণ এটা কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। সো বাট কি এখানে কিছু জিনিস পড়া লাগে, না পড়লে কিন্তু আসলে অ্যান্সার করা যাবে না, কারণ এখানে পুরোটা হচ্ছে মুখস্থের জিনিস। সো কিছু জিনিস পড়া লাগে এবং কিন্তু আমার সমস্যাটা আমি কী পড়বো সেটা বুঝতেছিলাম না। সো আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো যে কী কী পড়া লাগবে। এটার একটাই সিলেবাস, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বইটা। তুমি প্র্যাকটিক্যাল খাতাটা, তুমি কলেজের জন্য যে প্র্যাকটিক্যাল খাতাটা লিখছো এটাই হচ্ছে তোমার, এটাই পুরোটাই মূলত পড়তে হবে। এখান থেকেই হচ্ছে প্রশ্ন দিবে, এগুলাই আনসার করতে হবে। তো এখানে হচ্ছে তিন টাইপের কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে নাম্বার নমুনা এটা হচ্ছে 3 নাম্বার একটা কোয়েশ্চেন। একটা হচ্ছে তোমাকে ছবি দেখাবে, ছবিটা তোমাকে দেখে শনাক্ত করতে হবে এটা আসলে কী, দেন এটা 3টা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। তো তোমার প্র্যাকটিক্যাল খাতার যে ছোটো ছোটো প্র্যাকটিক্যালগুলো আছে, ওই অল্প অল্প বৈশিষ্ট্য দিয়ে যেগুলো আছে ওগুলো পড়তে হবে এইটার জন্য। সেগুলো আসলে তোমার জানা জিনিস, তাও একটু দেখতে হবে। এগুলো হচ্ছে যে ছোটো যেগুলো আছে আর কি, এবার তো নর্মালি তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ এখানে অলরেডি পড়া আছে, সে এগুলো হালকা একটু দেখতে হবে। দেন হচ্ছে নমুনা ক্ষয়ের জন্য কয়েকটা নির্দিষ্ট কোয়েশ্চেন আছে, প্র্যাকটিক্যাল আছে। একটা হচ্ছে এই প্রস্থচ্ছেদ, ওই যে প্রস্থচ্ছেদ হচ্ছে জবার প্রস্থচ্ছেদ, দেন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তারপর হচ্ছে মূল, এগুলোর প্রস্থচ্ছেদ। এই যে 3টা প্র্যাকটিক্যাল আছে এগুলো হচ্ছে নমুনা ক্ষয়ের জন্য। তো এগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে। সো এটা আগে থেকে একটু প্র্যাকটিক্যাল মানে এই জিনিসগুলো প্র্যাকটিস করা থাকতে হবে। দেন ওগুলো এখানে দেখাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম এগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। মোটামুটি 6 থেকে 7টা বৈশিষ্ট্য লেখা লাগে। সো এগুলো প্র্যাকটিক্যাল খাতা থেকেই পড়ে যেতে হবে, অথবা যদি ভালো জ্ঞাত বই থেকেও পড়তে পারো। দেন হচ্ছে নমুনা গয়ের জন্য নমুনা নমুনা গ অর্থাৎ মানে 3 নাম্বার কোয়েশ্চেনের জন্য হচ্ছে নির্দিষ্ট দুইটা প্র্যাকটিক্যাল আছে। একদম লাস্টের দিকে দেখবে হচ্ছে সালোক সংশ্লেষণের কার্বন ডাইঅক্সাইডের অপরিহার্যতা। দেন হচ্ছে অবাধ শ্বসনে কার্বন ডাইঅক্সাইড নির্গমন পরীক্ষা। এই দুইটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে না, কারণ এগুলো আসলে দেখানো সম্ভব না, এত যন্ত্রপাতি নাই। সো তোমাকে এগুলো হচ্ছে মুখস্থ এই পুরো প্রসেসটা লিখতে হবে। এই দুইটা প্র্যাকটিক্যাল হতে তোমাকে একদম ফুল মুখস্থ করে যেতে হবে এই তোমার বই থেকে, ওই প্র্যাকটিক্যাল খাতা থেকে, এবং এখানে মুখস্থ সরাসরি লিখে দিয়ে আসতে হবে। তো এখানে এগুলো মুখস্থ করা আসলে খুব একটা কঠিন জিনিস না, কারণ এখানে থিওরি কিছু নেই, জাস্ট একটা প্রক্রিয়া। তো প্রক্রিয়াটা মাথায় থাকলে নিজে থেকে লিখতে পারবে। তাও একটু হচ্ছে ভালো করে একটু এই দুইটা জিনিস পড়ে যাইতে হবে। আর মেনলি হচ্ছে তোমার এই পুরা প্র্যাকটিক্যাল খাতাটাই ভালোভাবে পড়ে যাইতে হবে। এখন এই জায়গায় সবচেয়ে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে আমি নিজেও করছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায়, কারণ আমরা চিন্তা করতাম এগুলো কেউ দেখবে না টিচাররা। সো আমরা মাঝখানে 2-3টা লাইন হচ্ছে বাদ দিয়ে দিতাম। কিন্তু এটা নিয়ে পরে আমি ধরা খাইতে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন রাতে, যখন দেখতেছি আমার এখান থেকেই পড়তে হচ্ছে, তখন এখানে অনেক লাইন মিসিং। সো এই জিনিসগুলো আমাকে আবার বই থেকে নিয়ে দেখে দেখে পড়তে হয়েছে। সো যারা এখনও হচ্ছে প্র্যাকটিক্যাল করো নাই তাদেরকেও বলবো এই ভুলটা করিও না। প্র্যাকটিক্যালের খাতা ভালোভাবে লিখবে, অ্যাটলিস্ট বায়োলজি প্র্যাকটিক্যাল খাতাটা ভালোভাবে লিখবে, যাতে এটা পরীক্ষা একদিন পড়তে পারো। এখান থেকে দেখে লিখে সুযোগ নেই, বাট এখান থেকে হচ্ছে পরীক্ষা একদিন পড়ার জন্য এটা ভালোভাবে লিখতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই এখানে কোথাও চিত্র আঁকার দরকার নাই, শুধু একটা জায়গায় চিত্র আঁকতে হয়, সেটা হচ্ছে জবা ফুলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে। যদি জবা ফুলের প্রস্থচ্ছেদের জ্ঞাটাতে এই পরীক্ষাটাতে, তখন তোমাকে শনাক্তকারী বৈশিষ্ট্যের পাশাপাশি এটার পুষ্প প্রতীকের চিত্রটা আঁকতে হবে। সো এই একটা চিত্র হচ্ছে প্র্যাকটিস করে যাইতে হবে। সো এই আর তেমন আহামরি কোনো কঠিন কিছু না, এগুলাই পড়লে মোটামুটি পারা যাবে। আর ভাইবার জন্য হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল যা আছে যেটা দিবে ওইটার থেকেই মোটামুটি প্রশ্ন করার সম্ভাবনা আছে। আমাকে ওইখান থেকেই প্রশ্ন করছিল। সো ওইটার জন্য আহামরি তেমন জ্ঞান না। ভাইব আসলে যে কোনো জায়গা থেকে করতে পারে, সো ওইটা নিয়ে আসলে প্রিপারেশন নেওয়াটা পসিবল না, পড়লে তোমাকে পুরো বইটাই পড়তে হবে। তবে আরেকটা জিনিস করতে পারো, যদি অল্পতে পড়তে চাও, সেটা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের মেন যে টপিকগুলো আছে, যেমন ক্রসিং ওভার, তারপর হচ্ছে মেটাফেজ দশার মেটাকাইনেসিস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে গেলে হয়। আর এমনিতে আসলে পারা মানে সহজ থেকে মোটামুটি আমাদেরকে সহজ করছিল। সো তোমাদেরকে যদি টিচার যদি করা পড়ে তাহলে এটা আর কিছু করার নেই। বাট আশা করি এত মানে কোডিং কিছু করবে না, অন্যগুলো ভালো হলে এটাতে মোটামুটি নাম্বার দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এখন অনেকে হচ্ছে যে কি কলেজে থাকতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অ্যাটেন্ড করো নাই, বায়োলজি প্র্যাকটিক্যালগুলো। সো এই সময় একটা জিনিসটা প্যারা খাবে, কারণ এগুলো আসলে একটু করা লাগে। এখন তুমি যদি আর ইউটিউবে আমি অনেক খুঁজছিলাম, তেমন ভালো কোনো ভিডিও পাই নাই। তো বাট আমি একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে বায়োকেয়ার। এটা আমাদের কলেজের স্যারের একটা চ্যানেল। উনি হচ্ছে এখানে বেশ কয়েকটা প্লেলিস্ট আকারে হচ্ছে এই প্রস্থচ্ছেদ, তারপর রুই মাছের কাটা, এই যেগুলো আছে যেসব প্র্যাকটিক্যাল উনি বেশ ভালো সুন্দর করে বুঝিয়ে ভিডিও আকারে প্র্যাকটিক্যালগুলো দিচ্ছে, ওগুলো দেখতে পারো। এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব, এখানে ছবিটা দিয়ে দিব। ওই চ্যানেল বায়োকেয়ার নামের চ্যানেল, ওইটা চেক করতে পারো।